এক সময় কিছু ছিল না, এখন কোটিপতি। আপনি যদি তাকে তার বন্ধুদের সামনে গিয়ে অতীতের কথা স্মরণ করায় দিয়া বলেন, ভাই একটা সময় তো আপনার খাবারের কিছু ছিল না, আল্লাহ তাআলা আজকে আপনাকে অনেক কিছু দিয়েছে, এই লোকটা যদি তখন আপনার কথার ব্যাপারে প্রতিবাদ করে, তার মধ্যে যদি অহংকার প্রকাশ পেয়ে যায়, বন্ধুদের সামনে সে যদি তার অতীতকে অস্বীকার করে বলে, এই মিয়া রাখেন, আমার পূর্বপুরুষ থেকেই আমরা ধনী, আমরা কখনো গরিব ছিলাম না, বুঝে নিবেন এই লোকটা যদিও গরিব থেকে ধনী হয়েছে, কিন্তু এ শুকরগুজার বান্দা নয়। অতীতকে অস্বীকার করার দ্বারা এ কথা বোঝা যায় সে হলো একজন। আবার আপনি এর ব্যতিক্রম পাবেন, এক সময় কিছু ছিল না, এখন কোটিপতি। মানুষের সামনে যদি আপনি তাকে তার অতীতের কথা স্মরণ করায় দেন, সে আপনার উপরে ধমক দিবে না, আপনাকে বসায়া দিবে না, চোখ গরম করবে না, বরং সে নমনীয়তার সাথে বলবে, হ্যাঁ এক সময় আমার কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা আজকে আমাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহ তাআলা অনেক সম্পদ সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই অতীতকে স্বীকার করার কারণে আপনাকে আমাকে বুঝে নিতে হবে এই লোকটা হলো একজন শুকরগুজার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত হযরত লোকমানের ব্যাপারে বলতেছেন যে লোকমান একজন শুকরগুজার বান্দা ছিল। হযরত লোকমান যখন দুনিয়াব্যাপী প্রসিদ্ধি অর্জন করছে, আজকে তো আমরা ইউটিউবে মোবাইলের মধ্যে দেখি, বক্তা দেখি, প্রসিদ্ধ হলে ভাইরাল হলে আমরা সেখানে গিয়ে জমা হয়ে যাই। ওই জামানা যখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, ওই জামানায় হযরত লোকমানের কোথাও যাওয়া লাগতো না, বরং দূর দূরান্ত থেকে দৈনিক হাজার হাজার মানুষ হযরত লোকমানের বাড়িতে আসতো হযরত লোকমানের ওয়াজ শোনার জন্য। হযরত লোকমান একদিন ওয়াজ করার জন্য দাঁড়াইছেন। ওয়াজ শুরু করার পূর্বে একজন শ্রোতা দাঁড়ায় বলে, লোকমান আপনি ওয়াজ শুরু করার আগে আপনার কাছে আমার একটু প্রশ্ন আছে। হযরত লোকমান বললেন, হ্যাঁ বলো। লোকটা বলতেছি, আপনি কি সেই লোকমান নাকি যে একটা সময় আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়াইতো? হাজার হাজার মানুষের সামনে প্রশ্ন করছে, বলেন তো ওই হালতটা যদি আমাদের কারো হইতো, এক ধমক দিয়া কইতাম, বেটা বয় চুপ করে থাক, ঠিক না? আমি না কইলেও দেখা যাইতো আমার কিছু সাঙ্গপাঙ্গ যাইয়া ওরে টাইনা বাইর করে সাইজ করে দিত। কত বড় সাহস, হুজুর এই প্রশ্ন করতেছস? কিন্তু হযরত লোকমান রাগ হন নাই, তিনি সাথে সাথে বলেন, হ্যাঁ আমি সেই লোকমান যে এক সময় ছাগলের রাখাল ছিল, আমি সেই লোকমান। এইবার ওই লোকটা প্রশ্ন করতেছে, লোকমান আপনি এত সম্মানের অধিকারী কেমনে হইলেন? তাফসীরের মধ্যে অনেকগুলো কারণ আসছে। তিনি বলেন, আমি এই রকম সম্মান অর্জনের পেছনে যেই কারণগুলো, স্বল্পে তুষ্টতা, অল্প কথা, এই রকম কয়েকটা বিষয় উল্লেখ করে তিনি বলেন যে হয়তো এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, أو كما قال النبي صلى الله عليه وسلم، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আছেন পাতলা বালিশ আনতে হবে, পাতলা বালিশ আর সম্ভব হলে একটা কোরআন শরীফ এনে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কটিয়াদি থানাধীন আচমিতা গাংকুলপাড়া ইসলামিয়া কওমিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে 40তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু রাত অনেক, শীতের দিন, 11টা মানে হলো গরমকালের প্রায় রাত 2টা, প্রায় রাত 2টা গরমকালের হিসাবে। সেই দীর্ঘ সময় এশার নামাজ হয়তো 7:15 বা 7টার সময় হয়েছে। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা এটা কষ্টকর ব্যাপার। আর একটা বিষয় হলো, রাত যত বেশি হয় মাহফিলে, অন্যান্যদের অবস্থা যা হোক তা হোক, নামাজিদের টেনশন তত বাড়ে, ঠিক কিনা বলেন? দেখবেন মাহফিলের মধ্যে অনেক জায়গায় দীর্ঘ রাত বয়ান চলতেছে, ওয়াইজ বলে চলবে, শ্রোতারা বলে হ্যাঁ চলবে। কতক্ষণ চলবে? বলে সারা রাত চলবে। যারা গলা ফাটায় বলে সারা রাত চলবে, একটাও ফজরের নামাজ পড়ে না, একটাও ফজরের নামাজ পড়ে না। সারা দুনিয়ার সব মাহফিল যদি একদিকে রাখা হয়, ফজরের 2 রাকাত ফরজ নামাজকে যদি একদিকে রাখা হয়, নিঃসন্দেহে ফজরের 2 রাকাত ফরজ নামাজের ওজনটা বেশি হবে, ঠিক কিনা বলেন? আর একটা কথা হইতে পারে, আগে তো সারা রাত হইত, সারা রাত মাহফিল হতো, সেটার বিষয়টা ভিন্ন। ওই প্রস্তুতি নিয়েই মানুষেরা মাঠে আসতো, সারা রাত থাকতো, কেউ শুয়ে থাকতো, ওয়াজ চলতো, ফজরের সময় আজান হইছে, দোয়া হইতো, নামাজ পড়ে যার যার বাড়ি চলে যাইতো, সেটা বিষয় ভিন্ন।
কিন্তু যখনই মধ্যরাত হবে, এ রাতটা যত গভীর হবে, ফজরের নামাজির তথা নামাজির নামাজ কাজা হওয়ার আশঙ্কা তত বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলগুলোর বিভিন্ন উদ্দেশ্য থাকে। মূল উদ্দেশ্য হতে হবে যে আল্লাহ তাআলার পথের পথিক হওয়া। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হবে বেনামাজি নামাজি হবে, বদ্দিন দিনওয়ালা হবে, সুন্নাতবিহীন মানুষ সুন্নাতওয়ালা হবে। এটা হবে মূল উদ্দেশ্য। সাথে সাথে দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত মাহফিলগুলো কিছু মাদ্রাসার কল্যাণের জন্য মানুষের কাছে কিছু বলা হয়। মানুষ ও মাদ্রাসার মহব্বতে, আল্লাহর মহব্বতে মানুষও কিছু সহযোগিতা করে। এটা হলো দ্বিতীয় সাবজেক্ট। কিন্তু প্রথম বিষয় হলো ওয়াজ মাহফিল আমলহীন মানুষ আমলি হবে, বেনামাজি নামাজি হবে, দিনহীন মানুষ দিনদার হবে। এটাই তো মূল উদ্দেশ্য, নাকি? এখন দেখা যায় যদি ওয়াজ মাহফিল গভীর রাত করতে গিয়ে নামাজ কাজা হয়ে যায়, তাহলে ওই ওয়াজ মাহফিল আমাদের পরিবর্তনের কারণ তো হবেই না, বরং দেখা যাবে অনেক সময় এটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক কিনা বলে? তা যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ এক সূরা, সূরা লোকমান থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আয়াতগুলোকে সামনে রেখে আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ আমাকে দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আসলে কিছু কথা না বললেই নয়, পোস্টারটা দেখাও কিছু কথা বলতে মন চাইতেছে। দেখেন, একটা মানুষ, কিছু শব্দ আছে, শব্দের যথাযথ স্থানে ব্যবহার না করার কারণে সেই শব্দের ওজন নষ্ট হয়ে যায়। যেমন কিছু শব্দ আছে ব্যবহারের কারণে ওইটা গালিতে পরিণত হয়। যেমন স্ত্রীর ভাই, ছোট ভাইরে কি বলে বলেন তো? শালা। এটা কিন্তু আসলে গালি ছিল না, এটা তো একটা শব্দ, স্ত্রীর ছোট ভাই। এখন কেউ যদি আরেকজনরে শালা বইলা কিছু বলে, তাহলে খুশি হবে না গালি মনে করবে? কারণ এই শব্দটা গালি হিসাবে ব্যবহার হতে হতে এখন এই শব্দটা কেউ স্বাভাবিক শব্দ মনে করে না, এটারে সবাই গালিই মনে করে। এজন্য শব্দ শব্দের জায়গায় ব্যবহার যদি না করা হয়, তাহলে এটা মোটামুটি গালি দেওয়ার মতো হয়ে যায় আর কি। এই যে আল্লামা শব্দ ব্যবহার হয়েছে, এটা কত ওজনদার এক শব্দ, কিন্তু আমরা সাধারণভাবে ব্যবহার করে বসলাম। কাউকে খুশি করার জন্য অতিরঞ্জন করা, অথবা মানুষের সামনে তাকে খুব বড় আকারে উপস্থাপন করার জন্য সে যা না তা বলা, এটাও এক ধরনের ভুল, খেয়ানতের শামিল। যদি হয়তো কর্তৃপক্ষ মহাব্বত করে লেখছে, বড় মনে করে লেখছে, কিন্তু বিষয়টা করা ঠিক না। আমাদের আকাবিরদের ইতিহাস যদি আমরা পড়ি, দেখা যাবে ওনাদের নামের সাথে কোনো লকব নাই, উপাধি নাই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের এই কওমি ধারার মাদ্রাসা যেগুলো, যেই মাদ্রাসাগুলোর মূল হলো দেওবন্দ, এই দেওবন্দি মাদ্রাসার তথা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন হলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি তো এক জবরদস্ত আলেম ছিলেন। ওনার নামের আগে কেউ মাওলানা বললে উনি মানা করতেন। ওনার নাম প্রসিদ্ধ ছিল মৌলভী কাসেম। প্রসিদ্ধ ছিল কি বলেন তো? মৌলভী কাসেম। উনি নিজের নামের আগে মাওলানা লাগানোটাকেও পছন্দ করেন না। কিন্তু এখনের অবস্থা তো এরকম, আমরাও একজনের কণ্ঠ ভালো, একটু কথা কইতে পারে, ফেসবুকে ওয়াজ আছে, ইউটিউবে আছে, আসলে লোক জড়ো হয়, এই গুণগুলো যখন পাই তখন তাকে আল্লামা লাগায় দেয়। অনেকে আবার এমনও হয় আল্লামা না লাগানোর কারণেও বেজার হয়। ঠিক কিনা বলেন? তা যাই হোক, শব্দ শব্দের জায়গায় আমরা ব্যবহার করব, নাইলে ওই শব্দের যেই ওজন সেটা ঠিক থাকবে না। বাংলাদেশের প্রথিযশা একজন লেখক মাওলানা জাইনুল আবেদিন, উনি ওনার এক বক্তব্যে এক তরবিয়াতি মাহফিলে ছাত্রদের সামনে উনি বলতেছেন, শীতের সময় কাউকে আল্লামা বলা এটা আমার কাছে ছোটখাটো একটা গালি মনে হয়।
একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেক মানুষ আছে, মানুষ অনেক সময় ছোট পেশার সাথে জড়িত থাকে, কিন্তু তার বুঝ, জ্ঞান, আকল এগুলো কিন্তু কম থাকে না। মনে করেন একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, আছে না আপনাদের এলাকায় ভ্যান রিক্সা চালায়। ভ্যান চালানোর দ্বারাই যে একটা মানুষ মানবিক দিক দিয়ে ছোট তা না। অনেক শিক্ষিত মানুষ আছে যারা ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে, গ্রাজুয়েট, লেখাপড়া আছে, কিন্তু এদেশে আপনি যত শিক্ষিত এবং যোগ্য হন না কেন, আপনাকে যদি কোনো আপনার শিক্ষা অনুযায়ী কোনো জব পেতে হয়, চাকরি পেতে হয়, আপনার মামু খালু লাগবে, নাইলে বস্তা ভরা টাকা লাগবে, তাছাড়া হবে না। এইরকম অনেক মানুষ আছে ঢাকায় রিক্সা চালায়, ভালো রেজাল্ট করছে, ফলাফল ভালো, রিক্সা চালায়। এখন কেউ যদি ওই রিক্সাওয়ালারে ডাক দেয় পাইলট, সে তো শিক্ষিত মানুষ, বলেন তো রিক্সা চালায় শিক্ষিত মানুষ, পাইলট ডাক দিলে খুশি হবে না বেজার হবে? সে কি বলবে? ভাই দেখেন আমি রিক্সা চালাই, আপনি আমাকে রিক্সাওয়ালাই বলেন, এতে আমি খুশি হব, আপনি আমাকে পাইলট বলে অপমান করেন না। অথচ পাইলট হওয়ার জন্য কত টাকা লাগে। কেউ যদি বেসরকারিভাবে সিভিল এভিয়েশনের মাধ্যমে পাইলট হতে চায়, তাকে অর্ধ কোটি টাকার মতো খরচ করতে হবে, প্লাস মাইনাস কম বেশি কিছু লাগতে পারে। এখন ও যদি বলে বেটা মানুষ পাইলট হওয়ার জন্য কত কিছু ব্যয় করে, আমি তোকে বিনা খরচে পাইলট ডাকলাম, রাগ হস কেন? ও তো বুদ্ধিমান মানুষ। তখন কি বলবে? ভাই চালাই রিক্সা, রিক্সাওয়ালাই বলেন, আমার পাইলট হওয়ার দরকার নাই। এই শব্দে আপনি যদি আমাকে ডাকেন, মানুষ আমাকে পাগল বলবে, আরো অপমান করবে। সেজন্য শব্দের ব্যবহার যথাযথ স্থানে যদি প্রয়োগ না হয়, সেই শব্দ অনেক সময় গালিতে ভূষিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সব কিছুর আমানত হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। তা আমি আমার মূল আলোচনার দিকে যাই। আজকের শিক্ষা ব্যবস্থার অবস্থা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন কম বেশি। আসলে শিক্ষা এটা হলো একটা তারবিয়াত। কিছু বিষয় আছে, কিছু বিষয়ের শিক্ষা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগতভাবেই দান করেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেছে, আল্লাহ তাআলার ব্যাপারে দাওয়াত দিয়েছে, আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে দাওয়াত দিয়েছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন জিজ্ঞাসা করতেছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা। ফেরাউন তো নিজেকে বলে যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব, তাইলে তোমাদের দুইজনের রব আবার কে হে মূসা? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হলেন তিনি আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সকল সৃষ্টিকে যিনি পথ নির্দেশনা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, তিনি হলেন আমাদের রব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেন না, ওই সৃষ্টির পরবর্তী করণীয় কোনটা সেটাও তিনি শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করেন, যখন একটা মুরগি ডিম দেয়, ডিম দেওয়ার পরে অনেকগুলো ডিম একত্রে করে মুরগির তা বা ওম দেওয়া হয়। আপনাদের এলাকায় কি বলে? তা দেওয়া হয়। একটা মুরগি ধারাবাহিকভাবে 21 দিন ওই ডিম তা দেওয়ার পরে ওই ডিমের মধ্যে একটা কি হয়? বাচ্চা হয়। বলেন তো দুনিয়ার কেউ কি ডিমকে ফাটিয়ে ওই ডিমের মধ্য থেকে মুরগির বাচ্চাকে বের করে নাকি? বের করে না। ওই মুরগির বাচ্চা ডিমের মধ্যে থাকা অবস্থায় কিভাবে ডিম থেকে বের করতে হবে মুরগিও শিখায়া দেয় না, দুনিয়ার কোনো মানুষ শিখায়া দেয় না। ওই মুরগির ডিমের মধ্যে মুরগির বাচ্চা কিভাবে বের হবে তাকে যেটা শিখিয়ে দেন, যা লাগে সেটা যিনি শিখিয়ে দেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? সেজন্য আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেন তা নয়, আল্লাহ তাআলা সৃষ্টিকে পথও দেখায় দেয়।
দেখবেন মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয়, ডিমের বিভিন্ন জায়গায় আপনি আঘাতের দাগ দেখবেন না। ও এমন একটা জায়গায় আঘাত করবে যেই জায়গায় আঘাত করার পরে ডিমটা ফেটে যাবে এবং ও বের হয়ে যেতে পারবে। এই যে নিখুঁতভাবে ডিমের কোন অংশে আঘাত করতে হবে, এটা কিন্তু তাকে কেউ শিখায়া দেয় নাই, শিখায়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এ কথা কেন বলতেছি? সৃষ্টিগতভাবে কিছু বিষয় আছে যেগুলো দুনিয়ার কাউকে শেখানো লাগে না। বয়স এবং সময়ের পরিবর্তনের সাথে সাথেই মানুষ সেগুলো শিখে যায় এবং ওই বিষয়গুলো শেখার যোগ্যতা তাকে দান করেন কে? আল্লাহ। এখন বলেন, যেটা সৃষ্টিগতভাবে আল্লাহ শিখায়া দিবে সেটা তো মানুষের শেখানোর দরকার নেই। দরকার আছে? দরকার নেই। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, কিছু বিষয়ের শিক্ষা আছে ঘরে, যেগুলো তারা মা বাবার থেকে শিখবে। এই শিক্ষাগুলো সৃষ্টিগতভাবেও আসে না, এই শিক্ষাগুলো প্রতিষ্ঠান থেকেও শিখতে হয় না। ওই শিক্ষাগুলো ঘর থেকে, মা বাবার থেকে, বড়দের থেকে, মুরব্বীদের থেকে সে শিখবে। এইরকম শিক্ষাগুলো শিক্ষা প্রতিষ্ঠানেও শেখানোর কোনো দরকার নেই। আর কিছু শিক্ষা আছে যেগুলো বাসায় থেকে শেখা যায় না, যেগুলো জন্মগতভাবেও শিখে না। ওই শিক্ষাগুলোই প্রতিষ্ঠানে শিক্ষা দিতে হয় এবং প্রতিষ্ঠান থেকে শিখতে হয়, ঠিক কিনা বলেন? যেমন আপনাদের আজকের সম্মানিত প্রধান অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি একজন ডাক্তার মানুষ। বলেন তো, উনি কি সৃষ্টিগতভাবে ডাক্তার হয়েছেন? পরিবার থেকে ডাক্তারি শিখেছেন? তাহলে ডাক্তারি শেখার জন্য ওনাকে যেতে হয়েছে কোথায়? প্রতিষ্ঠানে। ওখানে লেখাপড়া করে তিনি ডাক্তারি শিখেছেন। আচ্ছা, উনি যদি এই ডাক্তারি ঘরে বৈশা বৈশা শিখতেন, ওনার কাছে কোনো রুগী যাইতো না। তাহলে শিক্ষাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি, একটা হলো জন্মগত শিক্ষা, আরেকটা হলো পারিবারিক শিক্ষা, আরেকটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা। মনে রাখতে হবে, ফ্যাসাদ তো তখনই লাগবে যখন পরিবারের শিক্ষাটা প্রতিষ্ঠান দিতে যাবে, প্রতিষ্ঠানের শিক্ষাটা পরিবার দিতে যাবে, তখন হযবরল হবে, উল্টাপাল্টা হবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে এবং ওই শিক্ষায় শিক্ষিত যারা, তারা আগামীতে এ জাতিকেও ধ্বংস করবে, ঠিক কিনা বলে? কেমনে বিছানায় ঘুমাইতে হয়, কেমনে কি করতে হয়, নির্ধারিত সময় আসলে প্রাপ্তবয়স্ক নারীরা কি করবে, মেয়েরা কি করবে, এসব শিক্ষা পরিবার থেকে হবে। কেমনে আলু ভর্তা বানাতে হবে, কেমনে ডিম রান্না করতে হবে, কেমনে তরকারি রান্না করতে হবে, এগুলো পরিবার থেকে শিখবে। প্রতিষ্ঠান থেকে যেগুলো শিক্ষা দেওয়ার, ওগুলোই শেখাতে হবে। তা না হলে কি হবে? এই যে সংঘর্ষের কারণে লেখাপড়াও হবে না, মান নষ্ট হবে, আগামী প্রজন্ম ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, স্কুলেও যায় নাই, ওদেরকে কি গরুর ডাক, ছাগলের ডাক শিখায় দেওয়া লাগে? আরে একটু বড় হলেই তো ছাগল দেখা ব্যবা করা শিখে যায়, একটু বুঝতে শিখলেই তো গরু দেখা বুঝে। গরু ডাকে কেমনে? কয় হাম্বা হাম্বা। কাক ডাকে কেমনে? বলে কা কা। এটা 3 বছর বয়সে শিখে। আর আফসোসের ব্যাপার, আজকের শিক্ষা ব্যবস্থায় এই ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর, সাইকেল চালানো টিং 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 টিং, তারপরে গরুর হাম্বা হাম্বা, ছাগলের ভ্যা ভ্যা ভ্যা, এইগুলো শেখানোর জন্য আমাদের শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি বুঝতেছি না এদেরকে এনারা কি লেখাপড়া শিখাবে, নাকি মানুষগুলো স্কুলে পাঠায়া গরু ছাগল বানাবে, আল্লাহ তাআলাই ভালো জানে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের খুব চিন্তা ভাবনা করে আগামীর সিদ্ধান্তগুলো নিতে হবে যে আমাদের এই সন্তানগুলো কোন শিক্ষায় শিক্ষিত করলে বাস্তবে মানুষে পরিণত হবে, কোন শিক্ষায় শিক্ষিত হলে সে আমার জন্য দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে। এই বিষয়ের সিদ্ধান্ত আমাদেরকে খুব ভেবে চিন্তে নিতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমি আমার সন্তান তথা আগামী প্রজন্মকে কোন পথে পরিচালিত করব, ঠিক কিনা বলে? বাস্তবতা হলো, সন্তানের তালিম তারবিয়াত
গড়ে তোলার পদ্ধতি পরিপূর্ণভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে যে আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এগুলো মূলত একটা সন্তানকে সম্পদে পরিণত করার অন্যতম একটা মাধ্যম। এখানে যার নসিহতগুলো আছে সেই ব্যক্তির নাম হলো হযরত লোকমান। তাফসীরের মধ্যে আসছে তিনি একজন বিজ্ঞ লোক ছিলেন, তবে নবী ছিলেন না। এই হযরত লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে হযরত লোকমানের এই উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা ওনার নামে একটা সূরা নাজিল করে এবং উনি তার সন্তানদেরকে যেই উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় শিক্ষণীয়, বাবা নসিহত করতেছে সন্তানকে। এখানে যারা বাবা আছেন ভবিষ্যতে বাবা হবেন, যারা বাবা আছেন তারা সন্তানদের এই উপদেশগুলো দিবেন। যারা আল্লাহ চাইলে ভবিষ্যতে বাবা হবেন, তারা যখন বাবা হবেন সন্তানদেরকে এই উপদেশগুলো যদি দেন, এই উপদেশের আলোকে যদি গড়ে তুলেন, ইনশাআল্লাহ ওই সন্তান দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। তা হযরত লোকমানের নসিহতগুলো বর্ণনা করার পূর্বে আল্লাহ তাআলা হযরত লোকমানের একটু পরিচয় তুলে ধরতেছেন। কেন? কারণ একজন বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, দামি মানুষ, তাকে যদি কেউ না চিনে, তাকে যদি কেউ না জানে, তাহলে তার কথার মূল্যায়ন কেউ করবে না। যদি তাকে মানুষেরা চিনে, তার পরিচয় জানে, তাহলে তার এবং তার কথার মূল্যায়ন মানুষ করবে তাকে চেনার কারণে। অপরিচিত ব্যক্তিকে যত প্রসিদ্ধ ব্যক্তি পরিচিত করিয়ে দিবে, ওই অপরিচিত ব্যক্তির গ্রহণযোগ্যতা সমাজে তত বাড়বে। যেমন মনে করেন আপনাদের এলাকায় মনে করেন একজন অপরিচিত লোক আসছে, ওই তেতুলিয়ার এমপি সাহেব, আপনারা তো কেউ তাকে চিনেন না, আমিও চিনি না। এখন উনি একজন এমপি, সম্মানিত মানুষ, আপনাদের এলাকায় যখন আসবে, আপনারা কেউ যখন না চিনবেন, আপনাদের কাছে সে একজন সাধারণ মানুষের মতোই মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের এমপি সাহেব যদি বিশাল জনসভার মধ্যে পরিচয় করায়া দেয় যে ভাইরা আমার পাশে যিনি, ইনাকে তো আপনারা চিনেন না, ইনি এদেশের অমুক এলাকার একজন এমপি, রানিং এমপি। এখন বলেন তো, একটু আগে ওই লোকের যেই গ্রহণযোগ্যতা আপনাদের মধ্যে ছিল, পরিচয় জানার পরে তার গ্রহণযোগ্যতা আপনাদের মধ্যে বাড়বে না কমবে? নিঃসন্দেহে বাড়বে। এখন যদি ওই লোকের পরিচয় বাংলাদেশের প্রধানমন্ত্রী করায়া দেয়, বলেন তো প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়ার কারণে ওই অপরিচিত লোকের গ্রহণযোগ্যতা আগের চাইতে বাড়বে না কমবে? বাড়বে। হযরত লোকমানের পরিচয় দুনিয়ার কেউ করায়া দিচ্ছেন না, যিনি করায়া দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত লোকমানকে হিকমত দান করেছি। তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমানের কাছে দুটো জিনিস পেশ করা হয়েছে, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। সুযোগ দেওয়া হয়েছে, লোকমান আপনি যদি চান নবুয়ত গ্রহণ করতে পারেন, যদি চান হিকমত গ্রহণ করতে পারেন। প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। হিকমতের তুলনায় নবুয়ত অনেক মর্যাদাপূর্ণ একটা বিষয়। হযরত লোকমানের সুযোগ থাকার পরেও তিনি নবুয়ত গ্রহণ না করে হিকমতকে তিনি গ্রহণ করেছেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান নবুয়তের মতো দায়িত্ব নেওয়ার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান বললেন, শোনো, একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো সুযোগ দেওয়া। একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো দায়িত্ব নেওয়া। এই দুটোর মাঝে তফাৎ আছে। আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়ত দিতে চাইতেন, তাহলে দ্বিতীয় কোনো অপশন আমাকে দিতেন না, সরাসরি আমাকে নবুয়ত দান করতেন।
আর ওই নবুয়াতের জিম্মাদারি পালন করার জন্য যত ব্যবস্থাপনা দরকার সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই গ্রহণ করতেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে সরাসরি নবুয়াত দেন নাই, বরং দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। এখন আমি যদি নবুয়াতকে গ্রহণ করতাম আর ওই জিম্মাদারি পালন করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি হতো, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য আমি নবুয়াতকে গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করেছি। আর হযরত লোকমান আসলেও একজন হিকমতওয়ালা লোক ছিলেন, যার কথা এবং কর্মের ভিতরে হিকমত পাওয়া যাইত। কথা কর্মের মধ্যে প্রজ্ঞা নিহিত থাকত। হযরত লোকমান জীবনের প্রারম্ভে ছাগলের রাখাল ছিলেন, এক লোকের ছাগল চড়াইতেন। একদিন ছাগলের মালিক এসে বলে, লোকমান, আমার জন্য একটা ছাগল জবাই করে আনো আর ছাগলের সর্বোৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করো। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করবার পরে ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বা এই দুই অংশ মালিকের সামনে আইনা হাজির করলেন যে মালিক, এটা হলো সর্বোৎকৃষ্ট অংশ। এইবার মালিক আবার নির্দেশ দিল, লোকমান, আরেকটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন, আবার হৃৎপিণ্ড আর জিহ্বা এই দুইটা অংশ নিয়ে মালিকের সামনে হাজির। সর্ব উৎকৃষ্ট অংশ আনতে বলছে, এই দুইটা আনছে। সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বলেছে, এই দুইটাই আনছে। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? লোকমান এবার জবাবে বলে, মালিক, কারো যদি এই দুইটা অংশ ভালো হয়ে যায় তথা জবান আর অন্তর ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়। আর যার এই দুইটা জিনিস নিকৃষ্ট হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। হযরত লোকমান শুধু প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন না, বরং তিনি একজন শকরগুজার বান্দা ছিলেন। হযরত লোকমান শকরগুজার বান্দা ছিলেন। যখন তিনি গোটা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধি অর্জন করেছেন, জীবনের প্রথম অবস্থার কথা তিনি বলে যান নাই। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, একটা সময় গায়ের পোশাক কেনার টাকা ছিল না, পায়ে দেওয়ার জুতা ছিল না। সময়ের পরিবর্তন, এখন হাজার কোটি টাকার মালিক। এই রকম লোক কম বেশি আমাদের দেশে আছে না নাই? এক সময় কিছু ছিল না, এখন কোটিপতি। আপনি যদি তাকে তার বন্ধুদের সামনে গিয়ে অতীতের কথা স্মরণ করায় দিয়া বলেন, ভাই, একটা সময় তো আপনার খাবারের কিছু ছিল না, আল্লাহ তাআলা আজকে আপনাকে অনেক কিছু দিয়েছে, এই লোকটা যদি তখন আপনার কথার ব্যাপারে প্রতিবাদ করে, তার মধ্যে যদি অহংকার প্রকাশ পেয়ে যায়, বন্ধুদের সামনে সে যদি তার অতীতকে অস্বীকার করে বলে, এই মিয়া রাখেন, আমার পূর্বপুরুষ থেকেই আমরা ধনী, আমরা কখনো গরিব ছিলাম না, বুঝে নিবেন এই লোকটা যদিও গরিব থেকে ধনী হয়েছে, কিন্তু এ শকরগুজার বান্দা নয়। অতীতকে অস্বীকার করার দ্বারা এ কথা বোঝা যায় সে হলো একজন। আবার আপনি এর ব্যতিক্রম পাবেন, এক সময় কিছু ছিল না, এখন কোটিপতি। মানুষের সামনে যদি আপনি তাকে তার অতীতের কথা স্মরণ করায় দেন, সে আপনার উপরে ধমক দিবে না, আপনাকে বসায়া দিবে না, চোখ গরম করবে না, বরং সে নমনীয়তার সাথে বলবে, হ্যাঁ, এক সময় আমার কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা আজকে আমাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহ তাআলা অনেক সম্পদ সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই অতীতকে স্বীকার করার কারণে আপনাকে আমাকে বুঝে নিতে হবে এই লোকটা হলো একজন শকরগুজার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত হযরত লোকমানের ব্যাপারে বলতেছেন যে লোকমান একজন শকরগুজার বান্দা ছিল।
হযরত লোকমান যখন দুনিয়াব্যাপী প্রসিদ্ধি অর্জন করছে, আজকে তো আমরা ইউটিউবে মোবাইলের মধ্যে দেখি, বক্তা দেখি, প্রসিদ্ধ হলে ভাইরাল হলে আমরা সেখানে গিয়ে জমা হয়ে যাই। ওই জামানা যখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, ওই জামানায় হযরত লোকমানের কোথাও যাওয়া লাগতো না, বরং দূর দূরান্ত থেকে দৈনিক হাজার হাজার মানুষ হযরত লোকমানের বাড়িতে আসতো হযরত লোকমানের ওয়াজ শোনার জন্য। এখন তো মনে করেন বিশাল প্যান্ডেল বানায়া, মাইক অ্যানাউন্স কইরা, এরপরে বসার ব্যবস্থা কইরা, কত জায়গায় খেচুড়ি দিয়া, অনেক জায়গায় দেয় না মাহফিলের পরে খেচুড়ি, এইটা দিয়াও লোকজন নসিহত শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে না। চিন্তা করে যদি ভাইরাল ব্যক্তি হয়, হাসাইতে পারবে, কান্দাইতে পারবে, নাচানাচি করতে পারবে, একেবারে বক্তব্য দিয়ে সব উল্টায় ফেলাইতে পারবে, এইটা দেখার জন্য হাজির হয়। কিন্তু ওই সময় দৈনিক হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে হযরত লোকমানের বাড়িতে আসতো ওয়াজ শোনার জন্য। হযরত লোকমান একদিন ওয়াজ করার জন্য দাঁড়াইছেন। ওয়াজ শুরু করার পূর্বে একজন শ্রোতা দাঁড়ায় বলে, লোকমান, আপনি ওয়াজ শুরু করার আগে আপনার কাছে আমার একটু প্রশ্ন আছে। হযরত লোকমান বললেন, হ্যাঁ বলো। লোকটা বলতেছি, আপনি কি সেই লোকমান নাকি যে একটা সময় আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়াইতো? হাজার হাজার মানুষের সামনে প্রশ্ন করছে। বলেন তো, ওই হালতটা যদি আমাদের কারো হইতো, এক ধমক দিয়া কইতাম, বেটা বয়, চুপ করে থাক, ঠিক না? আমি না কইলেও দেখা যাইতো আমার কিছু সাঙ্গ পাঙ্গ যাইয়া ওরে টাইনা বাইর করে সাইজ করে দিত। কত বড় সাহস, হুজুর এই প্রশ্ন করতেছ? কিন্তু হযরত লোকমান রাগ হন নাই, তিনি সাথে সাথে বলেন, হ্যাঁ আমি সেই লোকমান যে এক সময় ছাগলের রাখাল ছিল, আমি সেই লোকমান। এইবার ওই লোকটা প্রশ্ন করতেছে, লোকমান, আপনি এত সম্মানের অধিকারী কেমনে হইলেন? তাফসীরের মধ্যে অনেকগুলো কারণ আসছে। তিনি বলেন, আমি এই রকম সম্মান অর্জনের পেছনে যেই কারণগুলো, স্বল্পে তুষ্টতা, অল্প কথা, এই রকম কয়েকটা বিষয় উল্লেখ করে তিনি বলেন যে হয়তো এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করেছে। এই রকম একজন জগৎ বিখ্যাত ব্যক্তি ছিলেন হযরত লোকমান। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় বর্ণনা করে বলেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি যাতে সে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা নিজের জন্যই করে। কারণ কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা করি তাহলে লাভ আল্লাহ তাআলার নয়, বরং ওই কৃতজ্ঞতার কারণে লাভ আমাদেরই হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞ বান্দা হয়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, সে সেটা নিজের জন্য করে। শোনেন, মানুষ নেয়ামত পেয়ে কেউ অহংকারী হয়, নেয়ামত পেয়ে কেউ কৃতজ্ঞ হয়। দুনিয়াতে কেউ নেয়ামত পেয়ে যদি অহংকারী হয়, তাহলে তার এমন পতন হয় যে একটা সময় তার নাম মুখে নেওয়ার মতো লোক দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না। আর যদি নেয়ামত পেয়ে কৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা যুগে যুগে তার কথা মানুষের মুখে মুখে ছড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলে। এজন্য দেখবেন যারা দ্বীনের উপরে পরিচালিত হয়েছে, সেই মানুষগুলো ক্ষমতা পেয়েও, শাসক হয়েও এরা কৃতজ্ঞ বান্দা থাকছে। একেবারে যদি অতীত থেকে টান দেই, গোটা দুনিয়ার বাদশাহী করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি অহংকারী ছিলেন না, কৃতজ্ঞ বান্দা ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেছেন। এরপরে আসেন শেষের দিকে, খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
অর্ধ জাহানের শাসক যাকে বলা হয়, ইনি এই ক্ষমতার নেয়ামত পেয়ে একেবারে যা মন চায় তাই বলেন নাই, তা করেন নাই, বরং প্রত্যেকটা সময় তিনি চিন্তা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শুরুতে বাপে পাঠাইছে উট চড়াইতে, উট চড়াইতে পারেন না, গার মধ্যে ছাগল ওই উটের পায়খানা টাইখানা লাগায় আসছে, বলে হায় তুমি এই উট চড়াইতে পারো না। বাবা তিরস্কার করছে, পিটানি দিছে। তিনি যখন খলিফাতুল মুসলিমিন তখন বলতেছেন এইগুলা, যে হায় রে, সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুবিশাল এক এরিয়ার দায়িত্ব দিছে, সে কেমনে এটা পরিচালনা করে। সেজন্য নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে লাভ আমাদের। আবার আল্লাহ তাআলা জানায় দেন, অহংকারীরা কিন্তু নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা জেনে রাখুক আল্লাহ তাআলা হলেন সপ্রশংসিত অমুখাপেক্ষী এক মহান সত্তা। বিষয়টা এমন নয় যে ওনার প্রশংসা করলে ওনার লাভ হবে, ওনার প্রশংসা না করলে ওনার লস হবে, এই রকম বিষয়টা নয়। বরং প্রশংসা করলে লাভ আমাদের, না করলেও ক্ষতি আমাদের। আমরা এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। এইবার আল্লাহ তাআলা হযরত লোকমান সন্তানদেরকে যেই নসিহত করেছেন, সেই নসিহতগুলোর কথা বলেন। 4 ধরনের নসিহত হযরত লোকমান তার সন্তানদেরকে করেছে, আমরাও করব। সন্তানদেরকে নসিহত করার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। আমরাও সন্তানদের উপদেশ দেই, নসিহত করি, কিন্তু আমাদের উপদেশের ভাষা, মাধ্যম, সময় কোনো কিছুই ঠিক না থাকার কারণে সন্তানদের উপদেশ দেওয়ার পরেও সন্তানেরা আমাদের উপদেশ মোতাবেক চলে না। আমাদের দেশে সাধারণত সন্তানদের উপদেশ দেয় 2 সময়। কয় সময়? কথা বুঝতেছেন না ঘুম আসতেছে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 2 সময় সন্তানদেরকে উপদেশ দেওয়া হয়। একটা হলো খাওয়ার সময়, আর একটা হলো টাকা দেওয়ার সময়। মনে করেন সন্তান বাবা যেভাবে চায় সন্তান সেভাবে চলে না। এখন বাবা অন্য রুমে আছে, ছেলে খাইতে আসছে, মা সুন্দর মতো খাওয়াইতেছে, মাছের মাথা প্লেটে উঠায় দিয়ে বলে আব্বা খাও খাও। পাশের থেকে বাবা শুনছে যে ছেলেকে আদর কইরা মা মাথা উঠায় খাওয়াইতেছে, মাছের মাথা। এবার বাপ কি বলবে? খাওয়াও খাওয়াও, বাপের হোটেল তো, খাওয়াও। বলে কি বলে না? আর একবার কোন সময় উপদেশ দিবে? যখন মাস শেষে তার স্কুলের বেতন, টিউশনি করছে, স্যারের কাছে পড়ছে, এটার টাকা নিতে আসবে, তখন টাকা দিবে। আর কি বলবে? হ্যাঁ, বাবার হোটেলে খাও, আর তোমার ওই যে অন্য দাদাগোর সাথে গিয়ে আড্ডা দাও, যাও যাও, ধরো, নাও নাও। এখন বলেন, আপনি তাকে বুঝাইলেন যে ওই লোকগুলার সাথে, ছেলেগুলার সাথে মিশবি না, আড্ডা দিবি না। আপনি তাকে মানা করছেন আপনার বাচন ভঙ্গির দ্বারা, কিন্তু বলেন তো, ওইভাবে যদি আপনি ওদের মানা করেন, তাহলে আপনার কথা কি সে শুনবে নাকি আরো অবাধ্য হবে? নিঃসন্দেহে আরো অবাধ্য হবে। তাহলে নসিহত কিভাবে করতে হয়? হযরত লোকমান যেভাবে করছে সেভাবে আমরা কেমনে করব? মনে করেন ছেলে খাইতেছে, আপনি কিচ্ছু বলবেন না, আপনিও আপনার ওয়াইফরে বলবেন তুমি ওইদিক যাও, আজকে আমি ওরে বাইড়া বাইড়া খাওয়াই। আপনি যখন নিজের হাতে গিয়া ওই ছেলের প্লেটে মাছের মাথা উঠায় দিবেন, ও মনে মনে বলবে সূর্য কোন দিক দিয়ে উঠলো রে আজকে, ব্যাপারটা কি? কথাই কয় না, কথায় কথায় ধমক, আর আজকে নিজের হাতে তরকারি তুলে দিচ্ছে, কাহিনী তো উল্টা পাল্টা। এবার আপনি খাওয়ান, আদর করে বলেন আব্বা খাও। এবার আপনি তারা একটু বলেন, তোমার সাথে তো আমার একটু কথা আছে, 10টা মিনিট সময় হবে। এখন বলেন তো ছেলে কি বলবে? যে না আব্বা, আমি খুব বিজি আছি, আমার আপনার সাথে কথা বলার টাইম নেই। এরকম বলবে নাকি? সেও এরকম বলবে না, বরং বলবে আব্বা ঠিক আছে। এবার আপনি খাওয়া দাওয়া শেষ, আপনার রুমে আপনি সন্তানটাকে নিয়ে বসেন।
আপনি যে কথা বলতে চান তার আগে তাকে এমন কিছু কথা বলেন যে কথাগুলো তার স্মরণ নাই। আপনি তাকে বলেন, বাবা তুমি তো আমার সেই সন্তান যে এক সময় দুনিয়ায় ছিলে না, তোমার জন্য আল্লাহ তাআলার কাছে কত দোয়া করেছি যে আল্লাহ আপনি আমাদেরকে একটা সন্তান দেন, যেই সন্তান আমাদের চক্ষু শীতলকারী হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে একটা সময় আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের পেটে দিলেন। আমরা শুধু অপেক্ষায় আছি কখন তুমি দুনিয়ায় আসবা, তোমার এই চেহারাটা দেখবো আর আমাদের চক্ষুটা শীতল হবে। এক সময় সেই মহেন্দ্রক্ষণ এলো, তুমি দুনিয়ায় আসলা, তোমার মা তোমাকে গর্ভধারণের সব কষ্ট তোমার চেহারা দেখে ভুলে গেল। আমিও আমার হৃদয়ের শীতলতা, চক্ষুর শীতলতা তোমাকে দেখে অনুভব করলাম। আমাদের ধ্যান ধারণা জুড়ে তুমি আজকের এই রক্ত পানি করে উপার্জন, সেটাও তোমার জন্য। ও সন্তান, ওই সময়টা এমন এক সময় ছিল, তোমার আনন্দে আমরা আনন্দিত হইতাম, তোমার কষ্টে আমরা কষ্ট পাইতাম। সন্তান, সব সময় তোমার মঙ্গল কামনা করি, ভালোটা চাই। সন্তান রে, তোমার কথাগুলো, তোমার কর্মগুলো আমাদের জন্য যেন আনন্দদায়ক হয়, আমরা যেন তোমার মাধ্যমে কখনো কষ্ট না পাই, এই আশা করি। বাবারে, তুমি তো আমার কলিজার টুকরা সন্তান। আজকে যখন দেখি তুমি অমুক জায়গায় দাঁড়ায় ওই দুষ্টু ছেলেগুলার সাথে আড্ডা দাও, তখন বাবা আমার হৃদয়ে বড় কষ্ট লাগে। আমার তোমার কাছে একটা অনুরোধ, তুমি আজকে থেকে ওই খারাপ মানুষগুলোর সাথে মিশবা না। বলেন তো, আপনি ধমক দিয়া যদি বলতেন ওদের সাথে মিশবি না, আর যদি এইরকম একটু আবেগ দরদ মোহাব্বত নিয়ে সন্তানকে মানা করতেন, বলেন তো প্রথম পদ্ধতিতে কাজ হইতো নাকি দ্বিতীয় পদ্ধতিতে কাজ হইত? এই জন্য হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছেন যেই ভাষায়, আরবি ভাষার শাব্দিক অর্থ দ্বারা ওই ভাষার গভীরতা উপলব্ধ করা যায় না, উপলব্ধি হয় না। কিছু শব্দ আছে যার অর্থ লেখে দেখা যায়, বলা যায়, কিন্তু ওই শব্দের মর্মার্থ বোঝার জন্য হৃদয় দরকার হয়। হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজের ভাষা আসবে দিল থেকে, ওয়াজের কথা হবে হৃদয়ে ছোঁয়া। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। বাংলায় যদি বলি, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। আমি শুরুতে বলছিলাম হযরত লোকমান সন্তানকে এখানে 4 ধরনের নসিহত করেছেন। প্রথমটা হলো ঈমান সম্পৃক্ত, ঈমান সম্পৃক্ত তাওহীদের শিক্ষা হযরত লোকমান তার সন্তানকে দিয়ে বলেন, হে আমার বৎস, তুমি কখনোই আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। শিরিক হলো এমন এক পাপ, কিছু শিরক আছে ওই শিরকের কারণে বেঈমান হয়ে যায়। মক্কার মুশরিক যারা ছিল, এরা কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার করত না, এরা আল্লাহ তাআলাকে স্বীকার করত, কিন্তু তারা এমন কিছু শিরক করত যার কারণে তারা বেঈমান, চিরস্থায়ী জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এখন কথা হলো, তারা আল্লাহ তাআলাকে স্বীকার করত, এটা আবার কেমন কথা? এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলাই জবাব দিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন,
লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে সৃষ্টি করেছে, তারা নিজেদের দেবদেবীদের কথা বলবে না, তারা অবশ্যই অবশ্যই বলবে আমাদের স্রষ্টা আল্লাহ। তার মানে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, কিন্তু তাওহীদের মধ্যে না থাকার কারণে এমন কিছু শিরকের সাথে তারা জড়িয়ে গিয়েছিল, যার কারণে তাদের ওই বিশ্বাস তথা ঈমান বাতিল বলে গণ্য হয়ে গেছে। আমাদের সমাজেও অনেক মানুষ আছে, মুসলমান সমাজে বসবাস করে, মারা গেলে মুসলমানদের মতো কাফন হবে, দাফন হবে, জানাজা হবে, কিন্তু এমন কিছু বিশ্বাস তারা দুনিয়ার জমিনে লালন করত অন্তরে, যার কারণে তারা যে কখন বেঈমান হয়ে গেছে আমরাও জানি না। এই জন্য কিছু কিছু বিষয় আছে যেটা আল্লাহ তাআলার সাথেই নির্দিষ্ট। এই বিষয়গুলো যদি কেউ কোন মাখলুকের সাথে সাব্যস্ত করে তার ঈমান থাকে না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, বলেন তো সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতাটা কার? আর একটু জোরে বলেন না কার? আমাদের দেশে মাঝে মধ্যে বিভিন্ন মাজারে গিয়া দেখবেন সন্তান চায়, অনেক পীরের কাছে গিয়ে সন্তান চায়। ও যদি অন্তরে এই বিশ্বাস লালন করে মাজারে শুয়ে থাকা ওই ব্যক্তি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, কোন পীর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, মনে রাখতে হবে এর মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো তফাৎ নাই। এটাও আবু জেহেলের মতো বেঈমান, যদিও আল্লাহকে মানে। সেজন্য সন্তানদেরকে আগে ঈমানের শিক্ষা দেওয়ার দরকার, তাওহীদের শিক্ষা দেওয়ার দরকার, শিরিক থেকে বাঁচার শিক্ষা দেওয়ার দরকার। সন্তানদেরকে এই শিক্ষায় গড়ে তোলার দরকার যে সন্তান দুনিয়ার যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছে চাইবা, কোন মাখলুককে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করাইবা না। এই জন্য হযরত লোকমান সন্তানকে প্রথম শিক্ষা দিয়েছেন তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা। সাথে সাথে বলতেছেন, ও আমার সন্তান শুইনা নাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো এক মহা জুলুম, মহা অন্যায়। কারণ আল্লাহ তাআলা সব পাপগুলো ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাওবা যদি না করে, ক্ষমা হবে না, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। একজন সন্তানের জন্য সর্বোচ্চ কল্যাণকামী হবে তার বাবা। আমরা তো মনে করি সন্তানদেরকে বড় লেখাপড়া শিখিয়ে বড় গ্র্যাজুয়েট বানাতে পারলে, বিসিএস ক্যাডার বানাতে পারলে আমরা সন্তানের জন্য বড় কল্যাণকামী হলাম। বিষয়টা এমন নয়। আপনি যদি শুরুতে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তায় পরিচালনা করতে পারেন, ওই রাস্তা যদি তাকে চেনায় দিতে পারেন, তাহলেই আপনি মূলত সর্বোচ্চ কল্যাণকামী অভিভাবক, না হলে নয়। তাহলে 1 নম্বর শিক্ষা হবে সন্তানদের ঈমানের শিক্ষা। 2 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা, কুদরতের শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। এই বিশ্বাস তাদের অন্তরের মধ্যে লালন করাতে হবে যে সন্তান, তুমি আমার সামনে যত ভালোই থাকো না কেন, আমার সামনে যতই পাপ কাজ থেকে বিরত থাকো না কেন, তুমি যদি আমার চোখের অগোচরে কোনো পাপ করো, অন্যায় করো, আমি কিন্তু দেখব না। কিন্তু পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী, তুমি পৃথিবীর যেখানেই গিয়ে অন্যায় অপরাধ করো না কেন, আমি না জানলেও সেই অন্যায়ের খবর যিনি জানবেন তিনি কে? প্রথমে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, এরপরে আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস আনায়ন করাতে হবে সন্তানদের। হযরত লোকমান সন্তানদেরকে সেই উপদেশ দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন
আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, তোমার কোনো আমল, সেই আমলটা নেকের কাজ হোক আর গুনার কাজ হোক, তোমার ওই আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো, আকাশেও করো, জমিনেও করো, তুমি যেখানেই করো না কেন, আর তোমার ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, পাথরের মধ্যে করো আর আসমানে করো আর জমিনে করো, তোমার ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি এমন কোন পাথরের মধ্যে কোনো আমল করে, কেমন পাথর? যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, যেই পাথরে ঢোকারও ব্যবস্থা নাই, বের হওয়ারও ব্যবস্থা নাই, ওই পাথরের মধ্যে যাওয়াই তো অসম্ভব। কেউ যদি ওই অসম্ভবকে সম্ভব করে ওই পাথরের মধ্যে গিয়েও যদি কোনো আমল করে, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, নবীজি বলেন ওই ক্ষুদ্র আমলটা ওই পাথরের মধ্য থেকেও আল্লাহ তাআলা হাজির করবে। একটু চিন্তা করেন, আমি আপনি যদি ছোট থাকতেই সন্তানদের অন্তরে এই বিশ্বাস ঢুকিয়ে দিতে পারি। ছোটবেলার কিছু বিশ্বাস আছে যেগুলো বড় হওয়ার পরেও থেকে যায়। শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। মাঝে মধ্যে আপনারা হয়তো দেখেন খবরে যে অমুক জায়গায় এক শিলালিপি পাওয়া গেছে, পাথরের উপরে লেখা আর কি, এটা 15,000 বছর আগের লেখা, অথচ লেখাটা না বুঝলেও স্পষ্ট দেখা যাইতেছে, হয়তো ভাষা আমরা বুঝি না বিদায় পড়তে পারতেছি না। তাহলে পাথরে খোদাই করা লেখা হাজার হাজার বছরে নষ্ট হয় না। ওই রকম শিশু মননে ছোট থাকতে যেই বিশ্বাস ওই বাচ্চার অন্তরে ঢুকায় দেওয়া হয়, ও যত বড় হোক, যত পাপাচারের মধ্যে যাক না কেন, ওই বিশ্বাস তার অন্তরের মধ্যে থেকে যায়। ঠিক কিনা বলেন? মাটি যখন নরম থাকে, আগে তো মাটির তৈজসপত্র ছিল, মাটির পাত্রে রান্না হতো, মাটির পাত্রে খাওয়া হতো। এখন কিন্তু মাটির পাত্রে খাওয়া এটা ফ্যাশন হয়ে গেছে। দেখবেন অনেক জায়গায় বড় বড় রেস্টুরেন্টে মাটির খোরার মধ্যে খাওয়ান দেয়। অনেক জায়গায় চায়ের দোকানে কাঁচের কাপে খাবেন 20 টাকা চা, মাটির কাপে খাবেন 50 টাকা। আগে মানুষ এমনিই মাটির গ্লাসে খাইতো, মাটির প্লেটে খাইতো, মাটির পাতিলে রান্না করত, তখন আর এত রোগ টোক ছিল না। তা যাই হোক, ওই মাটি যখন কাদা থাকে, নরম থাকে, এই মাটির পাতিল টাতিল যারা বানায়, আপনাদের এলাকায় কি বলে? কুমার। দেখবেন কুমার একটা চাকা ঘুরায়, কোনো মেশিন টেশিন নাই, ওই নরম মাটি চাকার উপরে দিয়ে হাতের নিপুণ কৌশলে কত সুন্দর সুন্দর জিনিস সে বানায় ফেলে। এখন ওই কুমার যত অভিজ্ঞ হোক, বলেন তো, মাটি যদি একটু শক্ত হয়ে যায়, সে যত অভিজ্ঞ হোক, সে কি ওই মাটির দ্বারা একেবারে হাতের নৈপুণ্যতা দেখিয়ে সুন্দর সুন্দর পাত্র বানাতে পারবে? পারবে না। আপনি যত ভালো শিক্ষিত অভিজ্ঞ অভিভাবক হন না কেন, আপনি যদি সন্তান ছোট থাকা অবস্থায় দিন না শেখান, আপনি যাই হন না কেন, আল্লাহর ওলি হন না কেন, ওই সন্তান যখন বড় হয়ে অন্য পথের পথিক হবে, আপনি আপনার জ্ঞান দিয়ে, ক্ষমতা দিয়ে ওই পথ থেকে ফিরিয়ে আনা আপনার জন্য সহজ হবে না। এজন্যই বাচ্চাগুলো কাদামাটির মতো, কাদামাটির মতো। এখন যদি ওদের অন্তরে আল্লাহর প্রতি এই দৃঢ় বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ও যেখানেই যাক এই বিশ্বাস তার অন্তরে থাকবে। যেমন ভাবে পাথরের উপরের লেখা হাজার বছর পরেও নষ্ট হয় না। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। এই বিশ্বাস হৃদয়ে লালনকারী সন্তান বড় হওয়ার পরেও, আল্লাহ না করুক, যদি কখনো পথভ্রষ্ট হয়েও যায়, একটা সময় এই শিক্ষা তাকে আবার তার যথাযথ স্থানে ঈমানের উপরে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।
তাহলে সন্তানদের এই শিক্ষা দেওয়া, তুমি যেই আমল করো না কেন, যেখানে করো না কেন, আমি যদিও তোমার ওই কর্মের ব্যাপারে না জানি, কিন্তু জানেন কে? আরো জোরে বলেন না কে? সন্তানকে এই শিক্ষা আমাদের দিতে হবে। কেন? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ তাআলা হলেন সূক্ষ্মদর্শী। শুধু তাই না, সব কিছুর খবর তিনি জানেন। তাহলে সন্তানকে চার শিক্ষার প্রথম শিক্ষা হলো ঈমানের শিক্ষা, দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ তাআলার ক্ষমতা কুদরতের শিক্ষা। এইবার যখন ঈমান আর কুদরত, কোন মুফাসসির বলেন দুটোর দ্বারা উদ্দেশ্য হলো ঈমান আকীদা। এই ঈমান আকীদার শিক্ষা যখন ঠিক হয়ে যাবে, এইবার তাকে শিক্ষা দিতে হবে আমলের শিক্ষা। ঈমান আকীদা যখন ঠিক হয়ে যায়, তখন অনেক আমলের দরকার হয় না। এই জন্য নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, বিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সন্তানের ঈমান আকীদার শিক্ষার পরে এবার তাকে শিক্ষা দিতে হবে আমলের শিক্ষা। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই আমল, সেই আমলের নাম হলো সালাত, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স যখন হবে, নামাজের জন্য আদেশ দাও। 10 বছর বয়স নামাজ না পড়লে প্রহার করো, সাথে সাথে তাদের বিছানাটা আলাদা করে দাও। হযরত লোকমান ও সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আমলটা দুই ভাবে হয়, একটা হলো পার্সোনাল আমল, আর একটা হলো সামগ্রিক আমল। পার্সোনাল যত আমল আছে, ব্যক্তিগত যত ইবাদত আছে, এই ইবাদতগুলোর মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আর সামগ্রিকভাবে কিছু আমল আছে, সেই আমলগুলোর মধ্যে সবচাইতে বড় আমল হলো ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। তাহলে নামাজ এটা ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজিও বললেন, 7 বছর বয়সে সন্তানদের নামাজের আদেশ করো, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করো। বলেন তো, আপনি যদি আপনার অধীনস্থ কাউকে কোনো কাজের আদেশ করতে চান, বলেন তো আদেশ করার আগে ওই কাজটা তাদের শেখানোর দরকার আছে না নাই? আগে শেখাতে হবে, এরপরে আদেশ করতে হবে। তাহলে 7 বছরে যদি আদেশ করতে চান, এই নামাজ শেখাতে হবে আরো আগের থেকে। এজন্য আমাদের উচিত বিশেষ করে সুন্নাত নফল নামাজগুলো বাসায় পড়া। এতে কি হবে, আমাদের মা বোনেরা নামাজ পড়েন ঘরের অন্দরমহলে, ভেতরে। ছোট ছোট বাচ্চা যারা, ওরা ভেতরে পছন্দ করে না, ওরা বাইরে থাকতে পছন্দ করে বেশি। আর পুরুষ মানুষ নামাজ পড়বে ঘরের আধারে নয়, বারান্দায় পড়বে, খোলামেলা জায়গায় পড়বে। যখন ওই বাচ্চা দেখবে তার বাপ নামাজ পড়তেছে মাথায় টুপি দিয়া, ওর গায়ে পোশাক থাকুক আর না থাকুক, টুপি পাক আর না পাক, একটা টিফিন বাটি মাথায় দিয়া টুপি বানাই আব্বার সাথে সিজদা দেওয়া শুরু করবে। ঠিক কিনা বলেন? কারণ বাবা যেই কাজ করে, অভিভাবক যেই কাজ করে, ওই কাজটা যদি খারাপও হয়, ছোটরা ওটাকে ভালো মনে করে। আপনি নামাজ পড়বেন, আপনার সাথে সেও নামাজে দাঁড়ায় যাবে। আপনি সিজদায় গেলেন, হয়তো ঘাড়ের উপরে উঠা খেলা শুরু করবে। অনেক সময় বিরক্ত হয়ে, অনেক সমস্যা আছে নাকি, আপনি সিজদাটাকে লম্বা বানায় দেন, কোনো অসুবিধা নাই। রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছেন, নামাজের সিজদায় গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মেহরাবের সাথেই একেবারে বাসার দরজা, নাতি লাফ দিয়া নবীজির ঘাড়ের উপরে উঠা গেছে। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ে উঠতেন। নবীজি ঘোড়া সাজত, মনে করছে নানা মনে হয় ঘোড়া হইছে, এবার ঘাড়ের উপরে উঠা খেলা শুরু করছে। নবীজিও সেজদা লম্বা করতেছে, ওঠেন না। সাহাবায়ে কেরাম ভাবতেছে হয়তো কোনো ওহী নাজিল হয়,
এই জন্য নবীজি মনে হয় সেজদা থেকে উঠেন না। নবীজি নামাজ শেষ করলেন, সাহাবাদের দিকে ঘুরে বসলেন। কোনো ওহী যদি নাজিল হতো নবীজি সাথে সাথে শোনায়া দিতেন, কারণ নবীজি যখন কোনো ওহী নাজিল হতো উপস্থিত সাহাবীদের সামনে তিলাওয়াত করতেন এবং কাতেবে ওহী তথা ওহী লেখার দায়িত্বে যারা থাকতো তাদেরকে বলে দিতেন এই অংশটা অমুক সূরার পরে লেখো, এই অংশটা ওই জায়গায় যুক্ত করো। কিন্তু নবী তো কিছু বলেন না। তাহলে সেজদা এত লম্বা করার কারণ কি? নবীজিকে একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই সেজদাটা আপনি এত লম্বা করলেন কারণ কি? কোনো ওহী নাজিল হয়েছে নাকি? নবীজি তখন বললেন, না, ওহী নাজিল হয় নাই, বরং আমি যখন সেজদায় গিয়েছি হুসাইন আমার ঘাড়ের উপরে ওইটা খেলা শুরু করে দিয়েছে, আমি তার খেলা শেষ বাধা দেওয়াকে পছন্দ করলাম না, আমি তার খেলা শেষ হওয়া পর্যন্ত সেজদাকে লম্বা করলাম। সে যখন খেলা শেষ করে আমার ঘাড় থেকে নামলো তখন আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। একটু চিন্তা করেন, আমাদের কোন ইমাম সেজদায় গিয়া যদি 11 বারের জায়গায় 21 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, পেছন থেকে মুসল্লি মনে করবে, হায় রে, ফেসবুকে দেখি শুনি কত লোক নামাজের সেজদায় পড়া সেজদা অবস্থায় মরে গেছে, তাহলে আমাদের ইমামও মনে হয় এই সৌভাগ্যবান লোক। এইবার এটা দেখার জন্য উইঠা যদি দেখে যে ইমাম সাহেবের ছেলে ওনার গাড়ির উপরে উইঠা লাফাইতেছে আর হুজুর সেজদায় পড়ে রয়েছে, তখন কি বলবেন? বলবে, আপনারা বাকিরা ওঠেন ওঠেন, দেখেন দেখেন কি হয়েছে। হুজুরে বলবে, হুজুর বাকি নামাজ আমরা পড়া নিব না, আপনি গাঠি নিয়ে বাড়ি যান। এটাই তো হবে নাকি? এই হবে বাস্তব। কিন্তু দেখেন, রহমাতুল লিল আলামিন একটা বাচ্চা খেলাকে প্রাধান্য দিয়ে সেজদাকে তিনি লম্বা বানায় দিয়েছেন। এজন্য আমরাও যখন বাসায় নামাজ পড়বো, আমাদের সন্তানেরা, মুরব্বীদের নাতিপুতিরা ঘাড়ের উপরে উঠলে রাগ হওয়া যাবে না, সেজদা একটু লম্বা বানায় দিতে হবে। করা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বাচ্চার বয়স যখন 5 বছর হয়ে যাবে, ভালো মন্দ সব বুঝে এবার মসজিদে নিয়ে অভ্যাস করেন, মসজিদে নেওয়ায় অভ্যাস করেন। একেবারে গেদাটাকে মসজিদে নেওয়া যাবে না যে প্রস্রাব পায়খানা করে, কথা বলতে পারে না। 5 বছর 6 বছর মসজিদে নেওয়ায় অভ্যস্ত হন। যদি 5 বছর থেকে তাকে মসজিদমুখী বানায় দেওয়া হয়, 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, ওই ছেলেটা 7 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে। এই মাদ্রাসায় তো এরকম ছোট ছোট বাচ্চা যে আসতে দেখলাম যে ভিতরে একটা শুয়ে আছে, ওর বয়স মনে হয় 5 বছর হবে না, 5 বছর হইতে পারে। তাইলে এই যে ছোট বাচ্চাটা, এই যে ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ পড়ানো দেখাইছে, দেখছেন না আপনারা? জানাজার নামাজ পড়ানো দেখাইছে। কত নামাজি আছে যদি ইন্টারভিউ নেই, যে ওই যে জানাজার 4র্থ তাকবীরের আগে যেই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, একটু পড়ে শোনান তো। কত মুসল্লির মুতু ধরে বসবে, একেবারে দৌড় দিয়ে পালাবে, ডায়াবেটিক্সের চাপ দিবে। অথচ দেখেন ওই ছোট বাচ্চা জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু পারে। সেজন্য আমার ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে নামাজে অভ্যস্ত করতে হবে, সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। কারণ আমি নামাজি, ঘরের মানুষ নামাজি, সবাই যদি নামাজি হয়ে যায়, আখেরাতে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। ঘরের সব মানুষ মুসল্লি হয়ে যাওয়ার কারণে আসমানওয়ালা রিজিকের মালিক বরকতময় রিজিকও দান করবে। তাহলে হযরত লোকমান সন্তানকে ইবাদতের শিক্ষা দিচ্ছেন। প্রথমে ইবাদত, সন্তান নামাজ কায়েম করো। 2 নাম্বার, আমুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ও আমার সন্তান, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এটা মৌখিক দাবির বিষয় নয়। শ্রেষ্ঠ উম্মত হিসাবে অভিহিত হব তখন কখন? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বোত্তম উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কিসের মধ্যে মানুষের কল্যাণ, আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এর মধ্যেই হলো সবচাইতে বড় কল্যাণ। আর এই কাজ যারা যথাযথভাবে করবে এরাই হবে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত। তাহলে এই কাজের দ্বারা শ্রেষ্ঠ উম্মত হওয়া যায়। এখন এই কাজ করতে গেলে বাধা, জেল, জুলুম, নির্যাতন আছে না নাই? আছে। যদি সব ভালো কথাগুলো আমরা বলি আমাকেও জেলে যাইতে হবে। সব খারাপ কাজ থেকে যদি নিষেধ করি আমাদের উপরে বিপদ আসবে। এজন্য হযরত লোকমান সন্তানকে এটাও জানায় দেয়, সন্তান ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কিন্তু কঠিন এক ব্যাপার, বড় এক ব্যাপার। বিপদ আসতে পারে, যখন বিপদ চলে আসবে কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত যখন আসবে সবর করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, কারণ এটা হলো এক বড় ব্যাপার, বিশাল বড় কারবারি। এই কাজ করতে গেলে পৃথিবীর শুরু থেকে নিয়ে যারাই করেছে কিয়ামত পর্যন্ত যারা করবে এদের উপরে মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। তাহলে সন্তানের তৃতীয় শিক্ষা হলো ইবাদত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আল্লাহর কুদরত, 3 নাম্বার ইবাদত, 4 নাম্বারের যেই শিক্ষা এটা হলো সামাজিকতার শিক্ষা, মানুষের সাথে আচার ব্যবহার কেমন হবে সেই শিক্ষা। হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে, সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অল্প সময়, আর বেশি সময় না। আমি চিন্তা করেছিলাম যে এই টাইমের মধ্যে শেষ করব, সেটা পার হয়ে গেছে। হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছে মানুষের সাথে কেমন আচরণ করবা। হযরত লোকমান সন্তানকে বলতেছে মানুষের দিক থেকে মুখ ফিরায় কথা বলবা না। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলবা না। আজকে তাকায় দেখেন, একজন আর একজনের সাথে কথা বলে, কোনো নমনীয়তা নাই, ভদ্রতা নাই। কিছু বছর আগেও ছোটরা বড়দের সাথে সম্মান শ্রদ্ধার সাথে কথা বলতো, কিন্তু আফসোস আজকে নাতির বয়সী ছেলেটা দাদার বয়সী, নানার বয়সী ওই রকম ব্যক্তির মাথায় লাঠি দিয়ে বাড়ি দিতেও দ্বিধাবোধ করে না। অসভ্যতা এমন পর্যায়ে চলে গেছে যে যত বড় ভার্সিটিতে পড়ে ও তত বড় বেয়াদব হয়। এটা সত্য না মিথ্যা কথা বলেন তো? সত্য কথা। যত বড় ভার্সিটি দেশের তত বড় বেয়াদব, অসভ্য আর বেহায়া তৈরির কারখানা ওইটা তত বড়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো শেষ। আদবের শিক্ষা নবীজি দিয়ে গেছেন। নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত নয়। অবস্থাটা কি দেখেন, একজন মানুষ যদি সম্পদওয়ালা হয়ে যায় গরিব মানুষগুলারে গুনায় ধরে না, 4 চাকার গাড়িওয়ালা রিক্সাওয়ালারে গুনায় ধরে না। মাঝে মধ্যে আমরা এমনও দৃশ্য দেখি, হৃদয় বিদারক দৃশ্য। হায়রে রিক্সাওয়ালা গরিব মানুষ, দুর্বল মানুষ, ওই টাকাওয়ালা তার সাথে খারাপ আচরণ করতেছি। তার ছেলের বয়সী লোকটা ওই বাবার বয়সী লোকের গায়ে নির্দ্বিধায় হাত তুলতেছে। এই ধরনের দৃশ্য সমাজে আছে। আরেকজন ক্ষমতাওয়ালা হয়ে গেছে, অসহায় দরিদ্র মাজলুম মানুষগুলোর উপরে চেপে বসছে। অহংকারের চূড়ায় তারা পৌঁছায় গেছে। কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার, কেউ শিক্ষার অহংকার। বলেন তো টাকাওয়ালা অহংকার করবে কি নিয়া?
যত টাকাওয়ালা সে হোক না কেন কখনোই সে কারুনের মতো ধনী হতে পারবে না। কিসের অহংকার, কিসের আমলের অহংকার? যত আমল করুক না কেন, যত ইলম অর্জন করুক না কেন, শয়তানের মতো আবেদ আর ইলম অর্জনকারী কখনো হতে পারবে না। ক্ষমতা আর অহংকার করে কত অহংকার করবে, ফেরাউনের মতো ক্ষমতাধর কখনো হইতে পারবে না। আল্লাহ তাআলা সবগুলোরে সাইজ করে দিয়েছে। এই অহংকার হলো এমন এক গুনাহ, আসমান জমিনে সংগঠিত প্রথম গুনাহ হলো এই অহংকার। হযরত আদম আলাইহিস সালামকে অহংকার কইরা ইবলিস সিজদা করে নাই। হযরত লোকমান ও সন্তানকে বলতেছে, সন্তান, মানুষের সাথে তুমি কখনো অহংকার করবা না। কেন অহংকার করবা না? শুইনা নাও, নবীজিও বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে, নবীজি বলেন ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য ধনী তার সন্তানকে শিক্ষা দিবে যে গরিবের সাথে ভালো মতো কথা বলবা। আজকে যদি এই শিক্ষা থাকতো, সমাজের ব্যালেন্স ঠিক থাকতো, বেয়াদব সমাজে বাড়তো না। পরিবার থেকেই শিখায় না, শিখবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? শেখাতে হবে। বাবারে যেমন আচরণ করতে দেখে ও তো সেরকমই করবে, বরং তার দ্বিগুণ খারাপ করবে। তাই হযরত লোকমান মানুষের সাথে কেমন আচরণ করবে শিক্ষা দিয়ে বলেন, বাবা তুমি চেহারা অন্যদের দিকে ঘুরায় কথা বলবা না, তার মানে অহংকার করে কথা বলবা না। আর ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে তুমি হাঁটবা না। আল্লাহ তাআলাও বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, তুমি জমিনের উপরে দর্প ভরে হাইটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কখনো তোমার পা দিয়ে জমিনকে বিদীর্ণ করতে পারবা না। বুক উঁচা কইরা হাঁটো, মাথা উঁচা কইরা হাঁটো। শুইনা রাখো, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় তুমি কখনো পাহাড় সম হইতে পারবা না। সেজন্য জমিনে নমনীয়তার সাথে মধ্যপন্থা অবলম্বন করে হাঁটার শিক্ষা হযরত লোকমান সন্তানকে দিচ্ছেন। সাথে সাথে বলতেছে, সন্তান, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকার কেন করবা না? শোনো, কারণ আল্লাহ তাআলা মুখতাল আর ফখুর এদেরকে ভালোবাসেন না। মুখতালকে, মুখতাল হলো যে একাকী নিজেকে বড় মনে করে, মনে মনে ভাবে যে আমি মনে হয় অনেক বড় আলেম, আমি মনে হয় অনেক বড় ওয়াইজ, আমি অনেক বড় জ্ঞানী রে, আমি তো অনেক ইবাদত করি, এরকম ভাবে আর কি মনে মনে। এটা হলো মুখতাল, নিজেকে নিজে বড় মনে করে। আর ফখুর হলো সে যে আরেকজনকে তুচ্ছ করে নিজের বড় মনে করে। অমুক কি আলেম, আমি ওর চেয়ে বড় আলেম। অমুকে বেটা জানে কি, আমি যা জানি তার দ্বারের কাছেও নাই। আছে না এরকম? ওই যে শয়তান কইছে না, আনা খাইরুম মিন, আরে আমি ওর চাইতে ভালো। ও কি ইবাদত করে বেটা, আমি আওয়াবিন চাষ তেশরাক কোনোটাই ছাড়ি না। আরে ও কি তিলাওয়াত করে, আমি দৈনিক 5 পারা তিলাওয়াত করি। ও কি দান সদকা করে বেটা, আমি 10টা মাদ্রাসায় দান করি। আছে না এরকম আল্লাহর বান্দা? আর একজনকে তুচ্ছ করে নিজেকে বড় মনে করে, ও হলো ফখুর। আল্লাহ তাআলা মুখতাল আর ফখুর কাউকে ভালোবাসেন না। একজন দুনিয়ার সব পাইল কিন্তু আল্লাহর ভালোবাসা পেল না। বলেন তো, দুনিয়ার সব পেয়ে তার কোনো লাভ আছে? আমাদের সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেন যে সব পেল কিন্তু আল্লাহকে পেল না, সে কিছুই পেল না। একজন কিছুই পায় নাই, আল্লাহকে পেয়ে গেছে, সে তো সবই পেয়ে গেছে। ঠিক কিনা বলেন? এইবার হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছে কেমনে জমিনে হাঁটবা।
ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হযরত লোকমান বলতেছে জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন কইরা হাঁটবা। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার কণ্ঠকে তুমি নিচু করে রাখবা, বিনা কারণে চেঁচামেচি করবা না। আপনাদের বাজারে মাঝে মধ্যে এলাকায় দুইজনের মধ্যে তর্ক বিতর্ক লাগে, ঝগড়া লাগে, দেখছেন না এরকম লাগে? কে জিতে? যার গলা উঁচা সে জিতে। হয় না যে দেখ এমন ভাবে কইছি আমার কথার সামনেই যে দাঁড়াইতে পারেনি, বলে না এরকম? আবার কিছু আল্লাহর বান্দা আছে যখন দেখে একজন ঝগড়া শুরু করছে, ভাই সরি ভাই মাপ চাই, ও মনে করে ও মনে হয় মাপ চেয়ে চলে গেছে, হাইরা গেছে। বিষয়টা তো তা না। কারণ রহমানের বান্দাদের কিছু গুণ আছে। আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের একটা গুণ হলো তাদের সাথে যখন কোনো সময় কেউ তর্ক বিতর্কে জড়ায়, ও ওই যে সরি কইয়া আসতে কেটে পড়ে। এটা তার দুর্বলতা নয়, এটা তার নমনীয়তা, সভ্যতা। এই কারণে তাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হইল যখন কোনো মূর্খ তাকে উদ্দেশ্য করে কিছু বলে, ও বলে সালাম সালাম। এটা রহমানের বান্দার দুর্বলতা নয়, বরং ভদ্রতা, নমনীয়তা এবং সভ্যতা। সেজন্য বিনা কারণে চেঁচামেচি কইরা মিছিল স্লোগান দিয়া আমি খুব পাওয়ারফুল এটা যদি কেউ প্রমাণ করতে চায়, তার এই চেঁচামেচিকে আল্লাহ তাআলা গাধার আওয়াজের সাথে তুলনা করছে। কার আওয়াজের সাথে? এখন কেউ যদি চেঁচামেচি করে নেতা গোছের, আপনি যদি তারে বললেন গাধার মতো চেঁচাস কেন, তাহলে তো আপনারে আমারে রাখবে না, কারণ আমাকে তো আর পাওয়ার টাওয়ার নেই, তাই না? এখন আল্লাহ তাআলা আমাকে পক্ষ হইয়া বলে দিচ্ছে যে শুনে রাখো, ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট কর্কশ আওয়াজ হইল গাধার গলার আওয়াজ। মুফাসসিরিন কেরাম বলেন এর দ্বারা ওই ধরনের লোকের ওই চেঁচামেচির সাথে তুলনা করা হয়েছে। সেজন্য হযরত লোকমান সন্তানদের শিক্ষা দিলেন যে সন্তান, জমিনে মধ্যম পন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বরকে নিচু রাখো। এই 4 ধরনের শিক্ষা, ঈমানের শিক্ষা, আকীদার শিক্ষা, আমলের শিক্ষা, সমাজের মানুষের সাথে আচরণের শিক্ষা, এই 4 ধরনের শিক্ষা প্রত্যেকটা অভিভাবকের তার অধীনস্থদেরকে দেওয়া জরুরি। তা না হলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। নবীজিও বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে দেখেন সমাজে কয়জন অভিভাবক আছে এই 4 ধরনের শিক্ষা পরিপূর্ণভাবে সন্তানদেরকে দেয়? 1 লাখেও একটা খুঁজে পাওয়া কঠিন হবে, ঠিক কিনা বলেন? আর বাস্তবতা কি জানেন? এই 4 ধরনের পরিপূর্ণ শিক্ষা এই কওমি মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। ঈমান, আকীদা, আমল এবং মানুষের সাথে সদাচরণ, এর পরিপূর্ণ শিক্ষা এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে সন্তানদেরকে ব্যাঙের নাচ, গরুর হাম্বা হাম্বা এগুলো না শিখিয়ে প্রকৃত মানুষে পরিণত করেন, যে শিক্ষায় শিক্ষিত হলে সে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে। এই শিক্ষাগুলো যেখানে দেওয়া হয় সেখানে সন্তানদের দেন, দুনিয়ায় আল্লাহ ইজ্জত দিবেন, পরকালীন জগৎটাও উজ্জ্বল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অধীনস্থ যারা আছে তাদেরকে যথাযথভাবে এই 4 ধরনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.